আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো চিনার শরবত। আর বন্ধুরা, আমরা চিনার শরবত তৈরি করার জন্য নিয়েছি কলা, হালকা কিছু লবণ। আমরা আগেই ভিজিয়ে রেখেছি, অর্থাৎ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি চিরা। আর নিয়েছি পরিমাণ মতো চিনি। আর আমরা এটা নিয়েছি গরুর দুধ লিকুইড। তোমরা চাইলে পাউডার দুধটাও ইউজ করতে পারো। আর আমরা নিয়েছি এটা গরুর দুধ। বন্ধুরা, প্রথমে আমরা দিয়ে দিব কলা, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে আমরা দিয়ে দিব বন্ধুরা, আমরা যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি চিরা, এই চিরাটাকে আমরা দিয়ে দিব। এরপরে আমরা অ্যাড করব পরিমাণ মতো চিনি। তোমরা যে পরিমাণে মিষ্টি খাও ওই পরিমাণে তোমরা দিতে পারো। আমরা যেহেতু একটু মিষ্টি বেশি খাই তাই আমরা চিনি অ্যাড করছি। বন্ধুরা, চিনি অ্যাড করার পরে যে তরল দুধটা, গরুর দুধ, ওটা আমরা অ্যাড করব। বন্ধুরা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং খুবই জুসি একটা কালার আসছে। বন্ধুরা, দেখতে একটা প্রবাদ আছে বাংলা, যে দেখতে সুন্দর না খাইতে সুন্দর। আসলে দেখতে সুন্দর, খাওয়ার টেস্টটা পরে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং খুবই জুসি একটা কালার আসছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের চিনার শরবত তৈরি হয়ে গিয়েছে। তোমরাও ইনশাল্লাহ বাসায় ট্রাই করতে পারো, একেবারে সোজা। তোমরা ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করতে পারো। আর কেমন হয়েছে তোমরা ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে। এই 1 গ্লাস ইফতারে চিনার শরবত কলিজা ঠান্ডা করে দিবে। চিনার শরবত আমাদের যেমন প্রাণ ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে, তেমনই চিনার শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।